আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। ভেবেছিলাম গতকালকে ব্লগটা আপলোড করব, কিন্তু ভয়েস ওভার দিতে পারিনি, যার জন্য আজকে আপলোড করলাম। তো আমার এবার রমজানের প্রিপারেশন একদমই লাস্ট মুহূর্তে নেওয়া হয়েছে। মানে গত কয়েকদিন অর্ডারের প্রচুর চাপ ছিল, যার কারণে ঠিকঠাক কোনো কিছুই করতে পারিনি বাসার জন্য। বাইরে কাজও ছিল, তো আজকে ভাবলাম যে যেহেতু একদমই সময় নেই, তো আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমি কী কী করলাম আমার সারাদিন এবং রমজানের জন্য আমি কী কী প্রিপারেশন নিলাম। তো এই তো এটা 2 দিন আগের করা ভিডিও ছিল, ভাবলাম যে আজকে আপলোড করে দেই। আমাদের এখানে আগামীকালকে আমরা সেহরি খাবো এবং পরশু থেকে রোজা থাকবো ইনশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পর ভাবলাম যে হাতের কাজ যেগুলো জমেছিল সবগুলো একদমই শেষ করে নেই। তারপর দুপুরে রান্না করতে হবে। তারপর আমি বিকেলবেলা আমার যে কিছু ফুড প্রেপ ছিল ওইগুলো করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো একা হাতে সব কিছু করতে হয় দেখে আমার আসলে একটু স্লোই যায়। স্লো বলতে ভেবেছিলাম যে দুপুরে সব ফ্রোজেন করে রাখবো, কিন্তু রান্না করতে করতে একটু লেট হয়ে গিয়েছে, যার জন্য দুপুরে বেজে রেখেছি সবগুলো। আর রাতের দিকে সব কিছু বানিয়ে একদম ডিপ করে রাখলাম। তো দুপুরে রান্নার আগে বাচ্চারা বলছে একটু কিছু খাবে, তো ওদেরকে স্ন্যাক্স দিয়ে আমি একটু ফল খাবো। বাংলাদেশে থাকতে দেখা যেত যে আমি প্রায় 1 সপ্তাহ আগে সব কিছু ফ্রোজেন করে রাখতাম। যেহেতু বাংলাদেশে মানুষ ছিল বা হেল্পিং হ্যান্ড ছিল, তো সব কিছু কাটাকুটা করে দিয়ে যেত, আমি শুধু বানিয়ে ফ্রোজেন করে রাখতাম। এখানে যেহেতু আমাকেই বানাতে হয়, আমাকেই কাটতে হয়, সব কিছু একা করতে হয়, যার জন্য এবার একটু লেটই হয়ে গিয়েছে। আর ভেবেছিলাম যে করবই না এবার, কিন্তু আবার ভাবলাম যে আসলে বাইরে কাজ করে আবার বিজনেস সামলে দেখা যাবে যে ইফতার বানাতে মন চাইবে না, তো যার জন্য কয়েকদিনের জন্য আমি বানিয়ে রেখেছি আর কি। তো আমি দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি আমার ভাতটা চুলায়, এর ভেতরে আমি বাচ্চাদের একটু খাবার দিয়ে দিলাম। আর তারপর আমি একটু ফ্রুটস খাচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষে আমি একদমই রান্নাবান্না বসিয়ে দিব। এখানের এই আস্ত মুরগিগুলা আমার কাছে খুবই বোরিং লাগে। মানে এগুলো ডিফ্রস্ট হতে একটু সময় নেয়, যেহেতু বড় মুরগি ভেতরে দেখা যায় যে বরফের মতো থেকে যায়। তো এই মুরগিগুলা আমার বাচ্চারা পছন্দ করে। হার্ড চিকেন আমাদের জন্য রান্না করি আর এগুলো ওদের জন্য। তো আমি রান্না বসিয়ে দিয়ে এই ফাঁকে ভাবলাম যে আমার পেঁয়াজগুলো কুচি করে নিই। আসলে এই ফুড প্রসেসরটা আমার কী যে হেল্প করেছে আপনারা আসলে না ইউজ করলে বুঝতে পারবেন না। ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আসলে কতটুকু হেল্পফুল এই জিনিসটা। এই জিনিসটা নেয়ার আগে সবসময় পেঁয়াজগুলো হাতে কাটতে হতো, আর আমি হাতে আসলে এত চিকন করে কাটতে পারি না। দেখা যেত যে বেরেস্তা বা তরকারির জন্য যখন পেঁয়াজ কাটি খুব বোরিং লাগতো। তো আমি একদিন ভাবলাম যে এটা নিয়ে এসে দেখি, যেহেতু সবাই ভালো ভালো রিভিউ দিচ্ছে। তো আসার পর আসলে আমার কাজগুলো একদমই ইজি হয়ে গিয়েছে। এরকম কোচানো পেঁয়াজ ভাজি টাজি সব কিছুতে ইউজ করতে হয়, যার জন্য আমি এরকম করে রেখে দিই। আমার 15 থেকে 20 দিন চলে যায় আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু আমি অনেকগুলো বেরেস্তা বানাবো, যার জন্য আমি আজকে অনেকগুলো পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। মাত্র 5 মিনিটও লাগে নাই এরকম। তো আমি প্রথমেই আমার সব দুপুরে রান্নাবান্না করে নিব, তারপর আমি আমার বাকি কাজগুলো করে নেব আর কি। আমি যে পেঁয়াজগুলোকে বেরেস্তা বানাবো
ওইগুলোকে আমি প্রথমেই হচ্ছে একটু সামান্য লবণ দিয়ে একটু কচলে রেখে দিয়েছি। 10 মিনিট যাওয়ার পর এই পেঁয়াজগুলো থেকে যে পানি উঠবে এইগুলো নিংড়ে আমি হচ্ছে বেরেস্তা বানাবো। এতে বেরেস্তা অনেক ঝরঝরে হয় এবং অনেক ক্রিস্পি হয়। 10 মিনিট লবণের মধ্যে এরকম কচলে লাগাতে দেখুন কি পরিমাণ পানি বের হচ্ছে, একদমই নরম হয়ে গিয়েছে। এতে হচ্ছে খুব তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায়। তা না হলে এই বিদেশি পেঁয়াজগুলোকে অনেক পানি থাকে, যার কারণে বেরেস্তা হতে দেখা যায় যে ঘন্টার উপরে লেগে যায়। আর এভাবে হচ্ছে রেখে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকেই বলেন যে বিদেশের এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা হয় না, কিন্তু আলহামদুলিল্লাহ এই বেরেস্তাগুলো আমি যখন বানাই এভাবেই সবসময় একটু লবণ দিয়ে আগে থেকে 10 মিনিট রেখে দিই রেস্টে, যার কারণে হচ্ছে পেঁয়াজগুলো থেকে পানি ছেড়ে যায় এবং খুবই ক্রিস্পি হয় আর অনেক দিন পর্যন্ত কিন্তু এই পেঁয়াজগুলো একদমই ঝরঝরে থাকে বেরেস্তাগুলো। আর রমজানে আসলে আমাদের অনেক বেরেস্তা লাগে, এটা আসলে বলে বোঝানো যাবে না। ভাজা টাজা তারপর আলু চপ সব কিছুতেই কিন্তু এই বেরেস্তা ব্যবহার করতে হয়। তো আমার হচ্ছে রান্নাবান্না শেষ, আমি বক্স করে রেখে দিয়েছি। বক্স করে রাখলে দেখা যায় যে অনেক স্পেস বেঁচে যায় কিচেনের। তো এই তো আমার রান্নাবান্না, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি এখানে একটু সাদা পোলাও করেছি। আমার বেরেস্তাগুলো একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু জ্বরে হয়েছে। আর এক ফুটাও কিন্তু তেল লেগেনি। আমি নিচে একটা কিচেন টাওয়াল দিয়েছিলাম, যার কারণে তেল যেগুলো ছিল, তেল একদমই ছিল না, একদমই জ্বরে হয়েছে। তবুও তেল যেহেতু ছিল একটু, এগুলো কিন্তু টিস্যুতে উঠে গিয়েছে এবং আমার বেরেস্তাগুলো একদমই জ্বরে হয়ে গিয়েছে। বিকেলবেলা খাওয়া দাওয়ার পর, এটা হচ্ছে সন্ধ্যার পর, বাচ্চারা বলছে চিকেন বান খাবে, তো আমাকে হচ্ছে এখন চিকেন বানও বানাতে হবে। যাই হোক, তো আমি ভাবলাম যে কয়েকটা ওদেরকে দিয়ে দিব, বানিয়ে খাবে এখন। আর যেহেতু কালকে স্কুলও আছে, স্কুলের জন্য টিফিনও হয়ে যাবে। তো এই জন্য আমি হচ্ছে এখানে ব্রেস্ট ফিশ কয়েকটাকে একটু সামান্য আদা রসুন দিয়ে খুব ভালো করে ওভেনে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি হচ্ছে চিকেনটাকে দিয়ে সামান্য হচ্ছে সয়া সস আর জিরে গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি এবং সামান্য হচ্ছে টমেটো সস দিয়ে খুব ভালো করে এই চিকেনটাকে রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। আর এভাবে এই পুরটা বানালে চিকেন বান এবং স্প্রিং রোল, চিকেন প্যাটিস সব কিছু কিন্তু এই পুরটা দিয়ে বানালে অসম্ভব মজা হয় খেতে। তো এখন আমি হচ্ছে ছোট ছোট টুকরো করে বানে শেপ দিয়ে দিব। বাংলাদেশ থেকে আসার আগে চিন্তা করেছিলাম যে যখন বিদেশে যাব কোনো কিছুই হাত দিয়ে বানিয়ে খাবো না, সব কিছুই কিনে খাবো। কিন্তু এমন এক জায়গায় এসে পড়েছি, এখানে হচ্ছে সব কিছুই হচ্ছে মিষ্টি, কোনো জাল জাতীয় কিছুই পাওয়া যায় না। আর যেখানেই পাওয়া যায় এগুলো হচ্ছে ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এবং আমাদের এখানে বাঙালি রেস্টুরেন্ট নাই বলতে গেলে। তো যাই হোক, কিছুই করার নেই। আর ইন্ডিয়ান যেগুলো আছে এগুলো আমার আসলে একদমই খেতে ভালো লাগে না। ওরা আসলে একটা স্পাইস খুব বেশি পরিমাণে ইউজ করে, তো এই জিনিসের সেন্টটা আমি নিতে পারি না, যার কারণে হচ্ছে আমাকে এভাবে বানিয়েই খেতে হয় বাসায়, কিছুই করার নেই। তো আমি হচ্ছে এখন সামান্য দুধ উপরে স্প্রেড করে দিয়েছি এবং সাদা তিলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। এটা 20 মিনিটের জন্য আমি প্রুফিংয়ের জন্য রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে। তারপর আমি ওভেনে দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমার বানগুলো এরকম হয়েছে এবং এত বেশি সফট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আজকের নাস্তার জন্য, এবং আগামী 2 দিন আমার বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কোনো চিন্তা করতে হবে না। তারপর এখন আমি চলে আসলাম আমার রোজার প্রিপারেশনে। আমি
চানাগুলোকে মানে চানা বুট চুলাগুলোকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম এবং এরকম ছোটো ছোটো প্যাকেট করে নিয়েছি। এতে আমার সুবিধা হবে কি, যেহেতু আমরা দুজনেই খাবো, যদিও বাসায় 4 জন বাচ্চারা সহ, কিন্তু ওরা হচ্ছে ছোলা পছন্দ করে না। আর একটু পেঁয়াজও খাবে যদি মন চায়, তা না হলে খাবে না। আর আমার ছেলেটা একটু সামান্য ছোলা পছন্দ করে, সামান্য খায় 1-2 চামচ, অতটুকুই যথেষ্ট। আর আমরা দুজনেই খাই। তো এগুলো দেখা যায় যে 15 থেকে 20 দিন আমার অনায়াসেই চলে যাবে, যেহেতু এক প্যাকেট আমি 2 দিন রান্না করব, বা 1 দিন রান্না করে পরের দিনও গরম করে খাওয়া যায়। তো যাই হোক, এখানে আমি সরিষাও পেস্ট করে নিয়েছি। সরিষাটা আমার ছোটো মাছ বা কোনো বড় মাছের সাথে রান্না করে খেতে ভালোই লাগে। শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমি এই পাকে করে নিলাম। আর এখানে হচ্ছে তান্দুরি চিকেনের জন্য আমি টক দই, তারপর সামান্য মরিচ, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো দিয়ে, সয়া সস দিয়ে, ওয়েস্টার সস দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্যাকেট করে নিচ্ছি। এটা হচ্ছে আমি প্রথম দিন ইফতারিতে তান্দুরি করব, যার কারণে আমি কমই করেছিলাম। এগুলো ডিফ্রস্ট করা ছিল, যার জন্য ভাবলাম যে এগুলোই করে নিই। হাতে যেহেতু সময় নেই, আজকে সারাদিন এগুলো করতে করতে আমার গিয়েছে। তান্দুরি আর হচ্ছে চিকেন বানের রেসিপি সবাই জানেন, যার জন্য আমি আর রেসিপি আকারে শেয়ার করিনি। যদি কারো রেসিপি প্রয়োজন হয় নানের, মানে আমি যে ডোটা করেছিলাম ওইটার, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দিব রেসিপি আকারে। আর এখানে হচ্ছে আমি কিছু চিলি ফ্লেক্স করে নিচ্ছি। এখানের যে কেনা চিলি ফ্লেক্সগুলো পাওয়া যায়, ওইগুলো একদমই ঝাঁঝালো না, একদম মিষ্টি টাইপের। তো আমি হচ্ছে একটা বাঙালি গ্রোসারি থেকে আস্ত মরিচ কিনে এনে এরকম করে বেজে একদম চিলি ফ্লেক্স করে বানিয়ে রাখি। অনেক দিন চলে যায় আমার এতে, যেহেতু এখন রমজানে অনেক কিছুতে ইউজ করতে হয় সামান্য চিলি ফ্লেক্স। আর এদিকে হচ্ছে আমি চিকেন নাগেটস বানিয়ে নিচ্ছি। বাচ্চারা নাগেটস খেতে খুবই পছন্দ করে, যেহেতু রমজানে স্কুলও খোলা থাকবে, তো এই রোজা রেখে আসলে এগুলো বানাতে একদমই মন চাইবে না, যার কারণে আমি আগে থেকেই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং আমি আসলে চেষ্টা করি 2 দিন পর পরই ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু এত কাজ করার পর এগুলো এডিট করে ভয়েস ওভার দিতে একদমই ভালো লাগে না। তো আপনারা দেখুন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, এই দোয়া করি। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।